আর আমি বিল্লাল মিয়া, স্টেট প্রেসিডেন্ট। আজকে সারা ভারতবর্ষব্যাপী ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চা এই সময়ে 11:30টার সময় সারা ভারতবর্ষব্যাপী প্রেস কনফারেন্স চলছে। বিষয় হলো এই আগামী 27 তারিখ আগামীকাল ডক্টর এপিজে আবুল কালামের 9তম মৃত্যুবার্ষিকী রাজ্যের প্রতিটি সাংগঠনিক জেলায় যথাযথ মর্যাদার সহিত সেখানে পালন করা হবে এবং 27 জুলাই সকাল 10টার মধ্যে সেখানে তার মৃত্যুবার্ষিকী প্রতিযোগিতা যেমন পুষ্পর্পণ হবে, উনার নিয়ে আলোচনা হবে, তেমনিভাবে সেখানে বৃক্ষরোপণ করা হবে। আর এটা প্রতিটা জেলায় হচ্ছে এবং কোথাও কোথাও মন্ডল হবে, যেহেতু আমাদের পঞ্চায়েত ইলেকশন, সেহেতু বেশি বিস্তীর্ণ আকারে করা সম্ভব হবে না, তারপরেও এটা করানো হচ্ছে। তারপর দ্বিতীয়ত হলো ইউথ ডে, সেখানে আগামী 12 তারিখ সেখানে ইউথ ডেকে লক্ষ্য রেখে সেখানে সারা ভারতবর্ষে ইউথদেরকে ইয়ে করার জন্য আবুল কালাম অ্যাওয়ার্ড দেওয়া হবে মাইনরিটি মোর্চার অল ইন্ডিয়া কমিটির পক্ষ থেকে। আগামী 6 তারিখের মধ্যে নমিনেশন করানো হবে, সেটা সারা ভারত আমাদের এই রাজ্য থেকেও সেখানে নমিনেট করানো হবে। এই কারণে আমাদের ডক্টর আবুল কালাম আজাদের উপর আমরা সেখানে গুরুত্ব আরোপ করছি সারা ভারতবর্ষে। উনার জন্ম, যেটা উনার যে বাস্তবিক যেটা নাম ছিল এটা সবাই জানে, আবুল পাকির জালাল আব্দুল কালাম। উনার জন্ম হয়েছিল 15ই অক্টোবর 1931 রামেশ্বরম রামনাথন স্বামী জেলা, মাদ্রাস প্রেসিডেন্সি, ব্রিটিশ টাইমে। ভারতের ভারতের তামিলনাড়ু রাজ্যে বর্তমানে অবস্থিত রয়েছে। উনার যে মৃত্যু হয়েছে সেটা 27 জুলাই 2015, বয়স তখন 83 ছিল। এনার যে জাতীয়তাবাদ এবং বিশেষ করে উনি ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন 15 জুলাই 2002 থেকে 2007 পর্যন্ত। তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী উনাকে সেদিন নমিনি করে সেখানে ভারতবর্ষে একজন যিনি ভারত রত্ন উপাধি পেয়েছিলেন, পদ্মভূষণ পেয়েছিলেন, উনাকে সেখানে রাষ্ট্রপতি প্রদান উঠিয়েছিলেন। একমাত্র ভারতবর্ষের উনাকে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী যখন উনাকে রাষ্ট্রপতি করে, পরবর্তী সময় উনার টাইমে ফেরোজ সিং শেখাওয়াত উপরাষ্ট্রপতি ছিল, পরবর্তী টাইমে প্রতিমা সিং পাতিল এসেছে। উনার যে রাষ্ট্রপতি থাকা অবস্থায় তখন অটল বিহারী বাজপেয়ী পরে মনমোহন সিংয়ের সরকারও ছিল। ঠিক এমনই অবস্থায় উনি পৃথিবীতে থাকার সময় 23টি পুরস্কার উনি পেয়েছেন। এর মধ্যে সেখানে পদ্মভূষণ যেমন রয়েছে, ভারতরত্ন রয়েছে, বিশিষ্ট ফেলো রয়েছে, সেখানে অনারারি ফেলো রয়েছে, সেখানে বিভিন্ন সংস্থার টোটাল 23টি পুরস্কার ওনাকে দিয়েছে। এই যে ভারতের যে মহাপুরুষ রূপে যার জন্ম হয়েছিল আবুল কালাম, ডক্টর এপিজে আবুল কালাম, ওনার সম্মানার্থে আগামীকাল সারা ত্রিপুরা রাজ্যে প্রতিটা সাংগঠনিক জেলায় যেমন এটা অনুষ্ঠিত হচ্ছে, ঠিক তেমনিভাবে মণ্ডলও হবে। ছোট ছোট আকারে মণ্ডলগুলো তো হচ্ছে, যেহেতু আমাদের ইলেকশন পলিসি নিয়ে আমরা ব্যস্ত রয়েছি, সেই কারণে এটা বিশেষ আকারে আমরা নেওয়ার চেষ্টা করছি। আর ইউথদেরকে সেখানে যে অ্যাওয়ার্ড করানো হবে সেটা 6 তারিখ পর্যন্ত নমিনেট করানো হবে, 12 তারিখ সেটাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে সারা ভারতবর্ষব্যাপী। এটা অল ইন্ডিয়া মাইনরিটি মোর্চা সেখানে এই কর্মসূচি সেখানে নিয়েছে। আমরা ত্রিপুরা রাজ্যে এটাকে যথাযথ মর্যাদার সহিত পালন করব। এতটুকু এই বিষয়টার জন্য